এটা দেখে তো মনে হলো খুব চিল আছে ভাই আসলে। অলি অলওয়েজ চিল আছে আসলে। ব্যক্তিগত বিষয়টা আমি ভিতরে ঢুকতে পারি নাই, বাট আমার কাছে মনে হচ্ছে উনি খুব চিল আছে এবং উনি খুব এনজয় করছে ওনার লাইফটা বাইরে। তো হোপফুলি উনি এনজয় করছে। দেখছেন না, সঙ্গে সাথে করছিলাম আমরা, গল্পই তো করছিলাম। তবে তেমন কোনো গল্প না, এই ভাইয়া কেমন আছেন, কী খবর, নেক্সট কোথায় যাচ্ছেন, খেলতে কেমন আছেন, এইটুকু ভাইয়া। আর তেমন কিছু বলার মতো আমার ইয়েও ছিল না, মানে হয়তো বা মানুষ হয় না, অনেক সময় মানুষ ছোটো ভাই আসছি বা বড় ভাই একটা কী বলবো না বলবো, বাট আমরা সবসময় আমি মোসাইদের সব চেষ্টা করছি যে ওনাকে একটু সব কিছু খবর টবর, দেশের কী অবস্থা হচ্ছে বা কেমন আছে, কেমন যাচ্ছে খেলাধুলা, এগুলো নিয়ে বেশি কথা হয়েছে। পরীক্ষা তো হয়ে গেছে 21 তারিখে মনে হয়। হ্যাঁ, হয়ে গেছে পরীক্ষা। লাঞ্চ কি আপনারা করাবেন ভাই? খিদা লাগছে ভাই। চলেন যাই। সাকিব ভাইয়ের সাথে আমার একবারই দেখা হয়েছে, একটা শ্যুট ছিল ওনাদের আমার ঢাকার হয়ে। মাঝখানে অনেক কথা হয়েছে, উনিও টিম নিয়ে খুব আশাবাদী এবং আমিও খুব আশাবাদী। আমাকে কিন্তু আশাবাদী বলে তো ঢাকা ক্যাপিটালস নিয়েছে, তো চেষ্টা করবো আশাটা রাখার জন্য। ভালো মানুষ তো সবসময় ভালোবাসে, মাঠের বাইরেও ভালোবাসে, গ্যালারিতেও ভালোবাসে এবং ফ্যামিলি মেম্বারও ভালোবাসে। চেষ্টা করব যেভাবে আমি প্র্যাকটিস করেছি, যেভাবে 15-16তে প্র্যাকটিস করেছি, ম্যাচ খেলেছি, ওই কনফিডেন্সটা আস্তে ম্যাচ না খেলে আসলে কনফিডেন্স পাওয়া যায় না আসলে ভাইয়া, টু বি অনেস্ট। আসলে ন্যাশনালেও খেলি না আমি, টি-20 খেলি না, আমি শ্রীলঙ্কা খেলেছি। এই কনফিডেন্সটা আমার খুব ইম্পর্টেন্ট ছিল আমার জন্য। একটা বড় ইভেন্ট খেলেছি, তো আমার কনফিডেন্স এখন পর্যন্ত ভালো আছে। তো চেষ্টা করবো এটাকে কনফিডেন্সটাকে শেষ পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য। অনেক বড় কাজে দেবে, যে রোলটা আমি খেলেছি 5-6 খেলবো হয়তো বা, ওখানে আমি 5-6 10 ওভার পরে 5-6 খেলে আর কি। তো অনেক বড় রোল হবে আমার জন্য এবং কনফিডেন্সটা ভালো হবে ইনশাল্লাহ। কোন দলে বাইরে ছিলাম, কোন দলে আসলাম? মানে এই যে এখন যে আবার বিপিএল আসছেন না, আচ্ছা, গতবার আচ্ছা। বিপিএল তো আপনি ছিলেন জি না। জি। তো এই যে একা একা আপনি যে প্র্যাকটিসটা করেছেন, সেক্ষেত্রে দেশীয় ক্রিকেটের মধ্যে সবচেয়ে সাপোর্ট কে বেশি করেছে? আমি মাঝখানে সালুদ্দিন স্যারের প্র্যাকটিস করেছি, মাঝখানে সুজন স্যারের সাথে আন্ডারে প্র্যাকটিস করেছি। তো ওনাদের সাথেই মাঝে মাঝে কথা হয় আমার, এই বেশি আর কারো লিঙ্ক আমার নাই। কারণ সবার সবার লিঙ্ক থাকে, সবার সবার গ্রুপ থাকে। তো আমার এই দুজনের সাথে আমার কথা হয়, স্যারের সাথে। তো ওনাদের যে বিষয়ে যেটা কথা বলেছি যে আমি কীভাবে প্র্যাকটিস করলে আমার ইমপ্রুভ হবে বা আমি কোন প্র্যাকটিসটা করলে ইমপ্রুভ হবে, তো ওটাই আমি প্র্যাকটিস করেছি এবং রাশিদ ওটাই ইউটিলাইজ করার চেষ্টা করেছে এবং টি10 এটাই প্র্যাকটিস করেছি, ম্যাচ খেলেছি। ভাই ন্যাশনাল টিম তো এই মুহূর্তে আর ওই মুহূর্তে বলে কথা নয়, ভালো খেলে আমি ঢুকে যাবো, এটাই ইম্পর্টেন্ট। ডিপেন্ড করে ভাই আপনি কোথায় প্র্যাকটিস করতে চাচ্ছেন। যদি আপনি মিরপুরে প্র্যাকটিস করেন আসলে এটা অসম্ভব বিষয়, কারণ এখানে অনেকজন থাকে, যারা ন্যাশনাল প্লেয়ার 30 জন থাকবে, প্র্যাকটিস করবে। আমার কাছে মনে হয় যে এই ফ্যাসিলিটি যদি সব ডিভিশনে ডিস্ট্রিবিউট করা হতো বা করা যায়, তাহলে যারা 30 জনের বাইরে থাকবে বা আপকামিং ন্যাশনাল প্লেয়ার থাকবে, তারা এখন প্র্যাকটিস করতে পারবে, মেশিন ইউজ করতে পারবে, স্ল্যাব ইউজ করতে পারবে। আমি আমার খরচে স্ল্যাব কিনেছি, মেশিন ইউজ করেছি। তো সবাই হয়তো বা সমর্থ নাও থাকতে পারে যারা আপকামিং যারা আছে। তো আমার কাছে মনে হয় যে এই প্ল্যানটাও সব ডিভিশনে করা উচিত। অ্যাজ এ ন্যাশনাল প্লেয়ার আমি বলতেছি লাইক ইউজ করার জন্য, যেন এখানে কাম ব্যাক করার জন্য আসে। যেন আমি মিরপুর আসতে পারি না যে এখানে অনেক বুকিং থাকে, উইকেট বুকিং থাকে, 1 ঘন্টা আধা ঘন্টার জন্য প্র্যাকটিস করে মজা পাওয়া যায় না। আমি সারাদিন প্র্যাকটিস করতে চাই, তো সারাদিন প্র্যাকটিস আমার হবে না এখানে। তো এই জন্য এই প্র্যাকটিসের জন্য আমি আমার সিটিতে করতে পারি, আমি সেট আপ করি ওখানে, আমি সারাদিন ওখানে প্র্যাকটিস করি। তো আমার কাছে অ্যাজ এক্সাম্পল আমি আমার সেট আপ করে ফেলি, এখন বাকিটা আমি জানি না বিষয়টা। তো এই সেট আপটা যেন সব ডিভিশনে হয় আর কি।